সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করার শর্তে ১৩ বছরের কিশোরী মায়ের কাছে ফিরল ৭ মাসের শিশু। ঘটনাটি রাজধানীর হাজারীবাগে। ঢাকা জেলা লিগ্যাল এইড ফেসবুক টিকটক ব্যবহার না করার শর্তে আপাতত মায়ের কাছে শিশুকে বুঝিয়ে দিয়েছে। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন যথাযথ পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে বলে জানানো হয়। আরিফ ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মা। টিকটকের মাধ্যমে পরিচয়, নোটারির মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ। এসব ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা তৈরি হয়। এবার ঢাকা জেলা লিগ্যাল এইডের সিদ্ধান্তে আপাতত ৭ মাস বয়সী শিশুটি থাকছে তার মায়ের কাছেই। আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ওই স্ট্যাম্পের সই দিয়ে বিয়ে করছে এরকম একটা। কিন্তু যখন জজ জানতে পারে যে এটা কোনো বিয়ে না, এটা কোনো কাবিননামাও না, তখন সে আমাকে বলে যে তোমার বাচ্চাকে আমি ফেরত দিব, তোমার কাছেই থাকবে, চিন্তা করো না। লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সাইম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়। তো মা হিসাবে, এবং আমরা যেহেতু বলছি বাচ্চাটি দুগ্ধপোষ্য এবং অত্যন্ত ছোট, তার মায়ের কাছে থাকা প্রয়োজন, সেই হিসেবে আমরা কাস্টডিটা মায়ের কাছে দিয়েছি এবং সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে টিকটক এবং ফেসবুকে এই ধরনের ভিডিও সে করা থেকে বিরত থাকবে। শিশুর স্থায়ী অভিভাবকত্ব নিয়ে বাবার করা আবেদন লিগ্যাল এইডে নয়, নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারণ হবে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।